আমি রেকর্ড চালু করে দিয়েছি। আচ্ছা, সেই সাথে আমার স্ক্রিনের শেয়ারটাও দিয়ে দিই। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে। আমি যে গত ক্লাসে আপনাকে যে ল্যাপটপ দিয়ে করাইছিলাম, ওই ল্যাপটপে একটু প্রবলেম হয়েছে কিবোর্ডের। এটা কি বারবার রিপিট হয় শুধু অটোমেটিক। আবার আজকে আমার অফিসিয়াল ল্যাপটপ, আমি ওটা আমার সাথে থাকে, ওইটা হচ্ছে দিয়ে কাজ কাজ করাচ্ছি আর কি। আচ্ছা, যাই হোক, আমি এটা ফোল্ডার ক্রিয়েট করে নেই আজকে ক্লাসের জন্য। আচ্ছা, এখানে আমি একটা ফোল্ডার করি। আচ্ছা, আমরা আজকে সেকেন্ড ক্লাস করতেছি, তাই না? জি হ্যাঁ। ওকে। আচ্ছা, তো আমি এটা ফার্স্ট আমার ওই ওপেন উইথ কোডে যায়, দেন হচ্ছে এখানে ওপেন করি। আজকে তো আর এগুলো দেখানোর দরকার নাই যে কিভাবে ফাইল তৈরি করব, আছে? না। ওকে, আজকে আমি ফাইল তৈরি করতেছি। দেখেন, আমি কিন্তু ফার্স্টে জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এরপরে হচ্ছে ফোল্ডারটা এই ভিএস কোড ওপেন করে নিয়েছি। সার্কিটটা কেটে দিই। এবং এখানে কিন্তু কোনো ফাইল নাই। তো আমি চাইলে এখান থেকেও ফাইল ক্রিয়েট করতে পারবো, অথবা এখান থেকেও চাইলে ফাইল, এই ফোল্ডারে গিয়ে এখান থেকে নিউ, দেন হচ্ছে টেক্সট ডকুমেন্ট, এরপরে নাম দিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে, এভাবে করতে পারি, ওইভাবে করতে পারি। ওকে। আচ্ছা, আর আমি যে ফাইলের স্ট্রাকচারটা করছিলাম সেটাও আমি করে ফেলি। আচ্ছা, আজকে ফাইলের স্ট্রাকচারের মধ্যে একটা নতুন জিনিস অ্যাড করব, যেটা মানে শুরুতে অ্যাড করে দিবেন। এর মানে আমরা আসলে, এটা আসলে কিছু না, HTML5 যে আমরা অ্যাকচুয়ালি ইউজ করতেছি এবং ব্রাউজার যেটা বুঝতে পারতেছে, এটা আমরা একটু এখানে উল্লেখ করে দেবো আর কি। এরকম তো এটা লিখতে হয় কিভাবে, একদম HTML এর উপরে এরকম এক্সক্লামেশন সাইন, দেন হচ্ছে ডক টাইপ, এভাবে লিখবেন, দেন হচ্ছে HTML, জাস্ট এইটুকু লেখা লিখবেন। এর দ্বারা হয়তো আপনার নর্মালি কোনো ইফেক্ট পড়বে না, কিন্তু এই আমরা আমরা তো অবশ্যই এটা শিখতে চাই যে আসলে স্ট্যান্ডার্ড কোনটা। যেমন HTML5 এর আমরা কাজ করব, তো ওইটার স্ট্যান্ডার্ড বা ইয়ে করতে তো আমাকে অবশ্যই এটা ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে? জি। এটার কোনো আলাদা কিন্তু কোনো মানে ব্রাউজ করার ক্ষেত্রে আমি হয়তো বা কোনো কিছু ওইভাবে পাবো না, মানে ইফেক্টটা বুঝতে পারবো না, বাট এটা আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, ওটা এমপ্লিসিট HTML5 এর না? হ্যাঁ হ্যাঁ, HTML5 এর আগে, এই যে HTML5 এর আগে তার অনেক ভার্সন ছিল, সেক্ষেত্রে এটা আবার ডিফারেন্ট ভাবে লেখা লাগতো, এরকম ছিল না আর কি। আচ্ছা, তো HTML আর HTML5 এর মধ্যে পার্থক্যটা কি? এটা আসলে পার্থক্য বলতে, HTML5 এর মধ্যে কিছু নতুন আরো কিছু ট্যাগ এসে যুক্ত হয়েছে, এইগুলো আসলে এরকম কোনো পার্থক্য নাই। মানে নতুন ট্যাগ আসছে এবং নতুন ট্যাগগুলোর ইউজগুলো আরো একটু বেটার অন্যান্য এর চাইতে। দ্যাটস ইট আর কি। মানে আমরা HTML, সবই তো HTML, তাই না? HTML এর মধ্যে HTML5 আছে, 4 এর এক ভার্সন আছে, তো ওই ভার্সনগুলোর মধ্যে পার্থক্য শুধু এর দেখা যায় ওইখানে কিছু ট্যাগ বাদ হয়ে গেছে HTML5 এ এসে, এবং নতুন কিছু ট্যাগ অ্যাড হয়েছে। যেমন HTML5 এর মধ্যে একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে হেডার। মানে আমরা লিখি, উল্লেখ করে দিই যে হেডার, এটা হচ্ছে HTML5 এর একটা ট্যাগ। এমনভাবে আরো অনেক ট্যাগ আছে, যেমন হচ্ছে এটা কিন্তু হেডার কিন্তু ওই হেড হিসেবে ইউজ করে না। এটা একটা, আমরা যেরকম আমাদের ওয়েবসাইটের যে একটা অংশ থাকবে, পার্ট থাকবে, হেডার অংশ, দেন হচ্ছে নেভিগেশন অপশন থাকবে, যেখানে আমরা মেনু ক্রিয়েট করি। এরপরে বিভিন্ন ধরনের আর্টিকেল লেখার জন্য একটা ট্যাগের নাম হচ্ছে আর্টিকেল। তো এই যে এই নতুন নতুন ট্যাগগুলো আসলে আপডেট ভার্সনগুলোতে আসছে। কথাটা কেটে কেটে আসতেছে, ভয়েসটা কেটে কেটে আসছে। ও আচ্ছা, মনে হয় এই যে ইন্টারনেটের একটু প্রবলেম হচ্ছে মেবি। এখন ওরকম হচ্ছে, কেটে কেটে আসতেছে। হ্যালো? আচ্ছা, তো আমাদের এখানে লিখতে হবে হচ্ছে হেড, দেন হচ্ছে হেডটা ক্লোজ করব। এরপর হচ্ছে আমরা হেডের মধ্যে কি লিখব?
বলেন। টাইটেল। ওকে, টাইটেল লিখলাম, তারপর টাইটেলটা ক্লোজ করলাম এবং এখানে লিখলাম হচ্ছে HTML ফরম্যাটিং। আচ্ছা, জাস্ট একটা টাইটেলের নাম দিলাম। এরপর আমি বডিটা লিখি এবং বডির ভিতরেই হচ্ছে আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম হচ্ছে দুইটা ট্যাগের ইউজ দেখছি, একটা হলো হেডিং ট্যাগ আর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো আমরা আজকে আরও কিছু ট্যাগের ইউজ দেখব। ওই ট্যাগগুলোর মধ্যে আমরা আজকে ফার্স্টে কিছু নাম মানে কিছু নাম করি, যেমন ফরম্যাটিং। ফরম্যাটিং যেটা বোঝায় আর কি, যে আমরা যেরকম মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যখন কাজ করি তখন কিন্তু একটা টেক্সটকে বিভিন্ন ধরনের ফরম্যাট করি, যেমন টেক্সটটা বোল্ড করি, আন্ডারলাইন ইউজ করি, তারপর হচ্ছে ইটালিক করি। তো এই ধরনের যে ব্যাপারগুলো আছে এটা হচ্ছে আমরা মানে টেক্সটের যে ফরম্যাটগুলো আমরা করি এটা আমরা এইচটিএমএলও ফরম্যাটিং করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের ওই ফরম্যাটিং করার জন্য কিছু ট্যাগ ইউজ করতে হয়, ওইটা আমরা ইউজ করব। আচ্ছা, তো যেমন ফরম্যাটিং এর একটা প্রথম যদি আমরা বলি সেটা হলো যদি আমরা কোনো কিছু বোল্ড করতে চাই, মানে কোনো একটা টেক্সট আছে অথবা একটা টেক্সট একটা মানে আমরা এরকম হয় না যে অনেক একটা প্যারাগ্রাফের মধ্যে কিছু অংশ আমরা টেক্সট বোল্ড করে দেব, মানে একটু হাইলাইটেড হয়ে থাকলো বা বোল্ড হয়ে থাকলো, অথবা ওইটা একটু মানে ডিফারেন্ট হওয়ার জন্য ইটালিক হয়ে থাকলো বা আন্ডারলাইন করা থাকলো কোনো একটা স্পেসিফিক কিছু বোঝানোর জন্য। তো এই ধরনের কিছু আছে। তো এইটার যদি আমি এক্সাম্পল হিসেবে মানে ট্যাগ এটা লিখি, এই একটা বোল্ড এলিমেন্ট যদি লিখি তাহলে এটাকে আমরা বোল্ড ট্যাগটাকে আমরা কিভাবে ডিফাইন করি সেটা হচ্ছে বি ট্যাগের মাধ্যমে। আমরা যদি এখানে বি লিখি, অর্থাৎ বি ট্যাগ লিখি, বি ট্যাগ শুরু এবং শেষ করলাম, তারপরে এখানে এর মধ্যে যদি আমি দিস ইজ বোল্ড ট্যাগ, জাস্ট একটা কথা লিখলাম, দিস ইজ বোল্ড ট্যাগ। তো এখন যদি আমি এটার আউটপুটটা দেখতে চাই, আচ্ছা এই লেখাটা একটু কিন্তু বোল্ড হয়ে আছে। আচ্ছা বোল্ড হয়েছে কি হয় না সেটা একটু মানে পারফেক্টলি বুঝতে চাই, সেটা তার জন্য একটা কাজ করতে পারি। আমি একটা প্যারাগ্রাফ নিয়ে এর মধ্যে আমি কিছু লেখা লিখি, ধরেন আমি এর মধ্যে এই লেখাটা দিলাম। আচ্ছা আপনি গত ক্লাসে বলছিলেন যে এই যে আপনার সম্ভবত এই লেখাটা এদিকে চলে যায় না, তা পরে এটা ঠিক হয়েছিল, আমি যে বলে দিলাম যে অল্টার জেড দিয়ে যে করছি। ওকে ওকে। আচ্ছা এই যে এই লেখাটা যে লিখলাম, এই লেখাটার তো এখন সম্পূর্ণটাই একরকম দেখাচ্ছে। এখন ধরেন লেখাটার একদম মাঝখানে একটা অংশ আমি চাই যে বোল্ড করে দিতে। তো কি করব, যে লেখাটা বোল্ড করব ওই লেখাটার আগে পরে আমরা বোল্ড ট্যাগ শুরু এবং শেষ করে দেব, দেন ওটা বোল্ড হবে। যেমন ধরেন এখান থেকে শুরু করে এইটুকু অংশ বোল্ড করতে চাই, তাহলে কি করতে হবে, এটার ফার্স্টে বোল্ড ট্যাগটা আমি শুরু করলাম এবং এরপরে এখানে গিয়ে হচ্ছে আমি বোল্ড ট্যাগটা ইন করে দিলাম। তার মানে এই লেখাটুকু, এই সেকশনটুকু বা আমি যেটুকু আমি মার্ক করলাম এটা আমি কি করছি একটা বোল্ড ট্যাগের মধ্যে রাখছি, দ্যাটস ওয়াই এই লেখাটুকু কি হবে, বোল্ড হবে। এই যে এখানে লেখাটাই কি হয়েছে, বোল্ড হয়েছে। তো আপনি বলতে পারেন যে বোল্ড ট্যাগ বা বোল্ড হওয়ার জন্য কি শুধু বোল্ড ট্যাগ আছে বা এ ধরনের কি আর কি কোনো ট্যাগ আছে? হ্যাঁ, এরকম একটা ট্যাগ আছে, সেটা হলো স্ট্রং ট্যাগ। স্ট্রং মানে বোল্ডের জায়গায় যদি আপনি স্ট্রং লেখেন, আচ্ছা বোল্ড থাকুক, ধরেন আমি আর একটা লেখা একটু কপি করি লিখি, যেমন ধরেন এই লেখাটা এইটুকু আমি স্ট্রং ট্যাগ মানে বোল্ড ট্যাগের না লিখে আমি কি লিখবো, স্ট্রং। তো আমি যে স্ট্রং ট্যাগ সেম ভাবে স্ট্রং লেখাটা লিখলাম এবং হচ্ছে পরে গিয়ে স্ট্রংটা ক্লোজ করে দিলাম। তার মানে যে স্ট্রং এখান থেকে এই পর্যন্ত আমি কি করলাম, এই স্ট্রং ট্যাগের মধ্যে রাখলাম। তো যেটুকু রাখছে সেটা কি হয়, এটাও কিন্তু সেম ভাবে বোল্ড হয়েছে, ঠিক আছে। তবে আমরা যদি কোনো কিছুকে ইম্পর্টেন্ট হিসেবে ধরতে চাই, মানে আপনি বোল্ড করছেন ফাইন, বাট সেটা একটা নর্মালি মানে বোল্ড এবং স্ট্রং এর মধ্যে একটু হালকা একটু পার্থক্য আছে, যেটা আসলে আমরা হয়তো বা আউটপুটের মধ্যে কোনো পার্থক্য পাবো না। কিন্তু এই যে আমরা এর আগে বলছি যে আমরা যদি কাজ করি আমাদেরকে এসইও কিছু মানে এসইওর যে একটা এসইও ফ্রেন্ডলি যেটা বলি ওইটাকে একটু মেনটেন করা উচিত। তো সেক্ষেত্রে স্ট্রং ট্যাগের মধ্যে যা থাকে এটা একটু মানে ওই লেখাটা বোল্ডের সাথে একটু বেশি আপনার
কি ইম্পর্টেন্ট দেওয়া থাকে আর কি, এরকম আর কি। মানে বোল্ড তো বোল্ড করলো ফাইন, বাট স্ট্রং এর ক্ষেত্রে লেখাটা ওই এসিও বুঝতে পারি লেখাটার মধ্যে এমন কিছু আছে যেটা একটু ইম্পর্টেন্ট বোল্ডের চাইতে। আচ্ছা, আমরা কিছু ট্যাগের এরকম ভাবে দেখি। তো এরকম ভাবে আমরা আর কি কি ইউজ করতে পারি, যেমন আমরা ইটালিক ট্যাগ ইউজ করতে পারি। ইটালিক ট্যাগটা কিভাবে ডিফাইন করে, জাস্ট আই লিখলে ইটালিক হয়ে যায়। যেমন ধরেন আমি শেষের এই লেখাটুকু একটু ডিফারেন্ট করতে চাই, একটু মানে ইটালিক করতে চাই, তো তার জন্য আমি কি লিখবো, মানে ইটালিক ট্যাগটা। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, কথা করতে মানে এটা করতে করতে, সেটা হচ্ছে আমরা কি করতেছি, প্রত্যেকটা ট্যাগেই শুরু এবং শেষ করতেছি, রাইট? জি হ্যাঁ। এখন এটা মনে রাখতে হবে যে ম্যাক্সিমাম ট্যাগেরই শুরু এবং শেষ আছে, বা ওপেনিং বা ক্লোজিং করতে হয়, মানে ম্যাক্সিমাম। কিছু কিছু ট্যাগ আছে যেগুলো একটা ট্যাগের মধ্যেই সীমাবদ্ধ, মানে এমন কিছু যেটা ওই ট্যাগের বাইরে অন্য কোনো কিছু, মানে ট্যাগের ভিতরে কিছু লিখতে হয় না। মানে একটা ট্যাগ যেরকম আমরা এখানে বোল্ড শুরু শেষ করলাম, বাট সিঙ্গেল ট্যাগ যেগুলো আমরা বলি, সেই ট্যাগগুলোর কোনো ইন্ডিং নাই। ইন্ডিং নাই বলতে ধরেন বি ট্যাগ তো এখানে, যদিও এটা একটা কি ট্যাগ, এটা হচ্ছে একটা মানে ওপেনিং ক্লোজিং আছে, বাট এটা যদি সিঙ্গেল ট্যাগ হতো, একটার মধ্যে শেষ হতো, তাহলে কি হতো, এই ট্যাগের মধ্যে এমন কিছু লেখা লাগতো যার দ্বারা আমরা আউটপুটটা পাইতাম, বাট ওটা আমাদের ক্লোজ করা লাগতো না। তো এরকম একটা ট্যাগ হচ্ছে ইমেজ ট্যাগ, যে ট্যাগটাকে ক্লোজ করতে হয় না, জাস্ট ওইখানে একটা লিঙ্ক বসায় দিলেই এনাফ হয়ে যায়। তো এরকম আরো কিছু ট্যাগ আছে কয়েকটা, যে ট্যাগগুলো আসলে ক্লোজ করতে হয় না, তো ওগুলো আমরা কাজ করতে গিয়েও দেখতে পারবো আর কি। আর আরেকটা যে কথাটা বলছিলাম, যে আপনি যখনই কাজ করেন অবশ্যই এটা ট্যাগের শুরু এবং শেষ করবেন, এটা কিন্তু অবশ্যই করবেন সব সময়। ধরেন আমি এখানে বোল্ড ট্যাগ লিখছি, বাট এখানে আমি লিখতে ভুলে গেছি, দেখে কি হয়, কোনো আউটপুটের কোনো পরিবর্তন হয় কিনা দেখি। তো দেখেন আমি কিন্তু এইখান থেকে এই পর্যন্ত বোল্ড করি নাই, একটু জুম করে দেখাই। দেখেন এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমি বোল্ড করি নাই, বাট প্রবলেমটা কেন হয়েছে, কজ অফ আমি এখানে বোল্ড ট্যাগটা শুরু করছি বাট কোথাও শেষ করি নাই। এমনকি যদি আমি এই লেখাটা যদি এদিকেও লিখতাম, মানে পি ট্যাগের বাইরেও লিখতাম, তবু বোল্ড ট্যাগ শেষ না করলে ওই লেখাটাও বোল্ড হয়ে থাকতো। এই জন্যই আমরা বোল্ড ট্যাগ যেই ট্যাগে লিখি ওই ট্যাগটা আমরা ক্লোজ করে দেব। আচ্ছা, তো আমি কি কি দেখলাম এখন, বোল্ড ট্যাগ দেখলাম, আচ্ছা, আর স্ট্রং ট্যাগ ইউজ করলাম। আর একটা ট্যাগ হচ্ছে কি ইটালিক ট্যাগ। এই যে দেখেন লেখাটা কিরকম হয়েছে, একটু অ্যাঙ্গেল হয়ে আছে, একটু বাঁকা হয়ে আছে। যদি আমরা এই ধরনের কোন একটা এরকম ভাবে কোনো কিছু দেখাতে চাই, দেন আমাদেরকে ইটালিক ট্যাগ ইউজ করতে হবে। আচ্ছা, এছাড়া আরো একটা ট্যাগ আছে, যেই ট্যাগটা হচ্ছে আমরা লেখাটাকে কি করে আন্ডারলাইন করে দেয়। আপনি একটা লেখা লিখছেন, ওই লেখাটা যদি ওই ট্যাগটা ইউজ করেন, সেক্ষেত্রে ওই ট্যাগটা আন্ডারলাইন হয়ে যাবে। তো এরকম একটাই হচ্ছে, ধরেন এই লরেম এই ফার্স্টের লেখাটাই আমি এইটুকু আমি আন্ডারলাইন করে দিতে চাই, তাহলে কি করব, যতটুকু আন্ডারলাইন করব ওইখানে আমরা ওই ট্যাগটা লিখবো। আন্ডারলাইন ট্যাগটাকে ইউ দ্বারা ডিফাইন করা হয়, ইউ লিখলে ওটা আন্ডারলাইন ট্যাগ হয়ে যাবে, এবং আপনার ওই যে টেক্সটটুকু কন্টেন্টটুকু আপনি ইউ ট্যাগের মধ্যে রাখবেন, ওই লেখাটা নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। চলে আসছে? আচ্ছা, একটা কথা বলে নেই, দেখেন এইখানে পি ট্যাগ ইউজ করছি, রাইট? এখানে শুরু এবং শেষ করছি। আবার এইখানেও আমি আর একটা পি ট্যাগ লিখলাম, ধরেন এখানেও আমি সেম ভাবে একটা লেখা লিখলাম এবং এটা রিলোড দিই। এই যে এইখান থেকে এটাই হয়েছে, মানে এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ হয়েছে। বাট আমি যদি একটা বোল্ড ট্যাগ লিখতাম, দেখেন বোল্ড ট্যাগ এখানে লিখলাম, এটা দিলাম হচ্ছে 5, এটা জাস্ট একটা লেখা লিখছি, এটা এখানে আসছে। আমি যদি এর নিচে আর একটা বোল্ড লিখতাম, দেখি এটা কি তার নিচে আসে কিনা। হ্যালো, জি হ্যাঁ। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা, দেখেন আমি বলতেছিলাম যে আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখছি, আবার এখানে একটা প্যারাগ্রাফ লিখছি, দুইটা কিন্তু পাশাপাশি আসে নাই, মানে এটার নিচে এটা আসছে আউটপুটের মধ্যে, খেয়াল করেন।
আচ্ছা আমি একটা কাজ করি, জি হ্যাঁ। এইটা না থাক, এই যে এখানে দেখেন এইটা একটা প্যারাগ্রাফের মধ্যে আসছে এবং এইটা আরেকটা প্যারাগ্রাফের মধ্যে আসছে, মানে আরেকটা প্যারা হয়েছে, বাট আমি এইখানে বোল্ড ট্যাগ ইউজ করছি, এই যে বোল্ড ট্যাগ ইউজ করলাম, আবার এখানে একটা বোল্ড ট্যাগ ইউজ করলাম, কিন্তু এগুলো কি করছে, এগুলো কিন্তু আর আপনার নিচে নিচে আসে নাই, পাশাপাশি চলে আসছে। একসাথে। হ্যাঁ, তো এরকম আসলে কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলো অ্যাকচুয়ালি আপনার লাইনের মধ্যে ইউজ হয়ে যায়, মানে যে লাইনটা আছে যেমন আমি এখানে ইউজ করছি, যদি এরকমটাই হইতো তাহলে কি হইতো, এটা নিচে চলে আসতো, যদি এটা যদি প্যারাগ্রাফ ট্যাগের মতো ব্যবহার এটা অ্যাট্রিবিউট এরকম হইতো আর কি, মানে প্যারাগ্রাফের মতো যদি তার বিহেভিয়ার এরকম হতো তাহলে এটাও ওই যেরকম নিচে চলে আসতো। তো আসলে কিছু কিছু ট্যাগ আছে যেগুলো আসলে যে ধরেন আপনার ফরম্যাটিং এর ক্ষেত্রে যেগুলো বেশি ইউজ হয়, এগুলো লাইনের মধ্যেই ইউজ করা যায় এবং ওইখানেই আপনার আউটপুটটা শো করে। যেমন আমরা এখানে যখন আন্ডারলাইন ইউজ করলাম এখানে কাজ করছে, আবার এখানে বোল্ড ইউজ করছে এখানে কাজ করছে, এখানে স্ট্রং ইউজ করলাম, এখানে ইটালিক ইউজ করলাম, এটা কাজ করছে লাইনের মধ্যে, এটা কিন্তু ভেঙে যায় নাই। আপনি যখন এই ধরনের ফরম্যাটিং এর কোনো ট্যাগ ইউজ করবেন তখন আপনিও বুঝতে পারবেন যে আসলে কোনটা লাইনের মধ্যে কাজ করে কোনটা হচ্ছে বাইরে কাজ করে। তো অনেক ট্যাগ আছে যেগুলো এইভাবে আলাদা আলাদা হয়ে কাজ করে। আমার যদি এই এই লাইন ধরেন যে এইটুকু প্যারাগ্রাফটা আমি জাস্ট এতটুকু রাখলাম, বেশি না, আমি সবগুলো কেটে দিলাম, দেওয়ার পর আমার প্যারাগ্রাফটা হচ্ছে জাস্ট এই এই লেখাটা, তবুও এখানে কি করবে, এটা একটা লাইন হবে, এটা আরেকটা লাইন হয়ে যাবে, মানে যেহেতু এখানে দুইটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা আছে। বুঝতে পারছেন? আচ্ছা আমি কমেন্ট আকারে কিছু ট্যাগের নাম এখানে উল্লেখ করে দেই। কমেন্টের মধ্যে আমরা যেরকম আজকে কি শিখতেছি, এই ফরম্যাটিং, দ্যাটস মিন এইচটিএমএল ফরম্যাটিং। আমরা কি কি ট্যাগ শিখলাম, আমাদের ফার্স্ট ট্যাগটা শিখলাম হচ্ছে বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগকে আমরা ডিফাইন করি বি দ্বারা, বি ট্যাগের মাধ্যমে। আচ্ছা আমি ট্যাগ আকারে লিখে দিই, এইভাবে লিখি বোল্ড। এবার আমরা একটা কি ট্যাগ শিখলাম, আমাদের একটা শিখলাম হচ্ছে স্ট্রং ট্যাগ, যেটাকে আমরা লিখি হচ্ছে স্ট্রং, এভাবে লিখি। আরটা কি শিখলাম, ইটালিক। ইটালিক ট্যাগ। ইটালিক আমি দেখলাম হচ্ছে এটা কিভাবে লেখে, এটা লেখা হচ্ছে আই। আই। এরপর আমরা এটা শিখলাম হচ্ছে আন্ডারলাইন, যেটাকে আমরা ডিফাইন করি কিভাবে, ইউ দ্বারা। ইউ। ওকে, আমরা এখন মাত্র 4টা ট্যাগ ইউজ করলাম, যেটা যেখানে হচ্ছে ফরম্যাটিং এর ক্ষেত্রে ইউজ হয়। তো ফরম্যাটিং এর ক্ষেত্রে আরো কিছু ট্যাগ আছে, যেমন ধরেন এই যে এই টেক্সটটুকু, এখানে আমি আসি, এই টেক্সটটাকে আমি চাচ্ছি যে একটু মার্ক করে দেব, মানে মার্ক করে দেওয়া বুঝি, এটা হাইলাইটেড করে দেওয়া, যে এই লেখাটুকু একটা হাইলাইটেড হয়ে থাকবে কোনো প্রকার সিএসএস ইউজ ছাড়া। কালার ইউজ করব না আমরা সিএসএস থেকে, বাট এইচটিএমএল এর মধ্যে একটা ট্যাগ আছে যেটাকে আমরা মার্ক ট্যাগ বলি, মার্ক করে দেওয়া, কোনো কিছুকে হাইলাইটেড করা বা মার্ক করে দেওয়ার জন্য আমরা ওই ট্যাগটা ইউজ করি। তো আমি সেম ভাবে এইখানে আমি ইউজ করব হচ্ছে কি মার্ক ট্যাগ। মার্কটা লিখবো কিভাবে, MARK, মার্ক শুরু, এবং আমি যতটুকু মার্ক করতে চাই ওই পর্যন্ত যে এখানে মার্কটা মানে ইয়ে করব, মার্কের ট্যাগের মধ্যে রাখবো। এবং আমি যদি আউটপুটে আসি তো দেখবেন কি ওই লেখাটুকু একটু এই যেরকম ইয়েলো টাইপের কালার দিয়ে এটা হাইলাইটেড হয়ে আছে। এর মানে কি, এটা এটা বোঝায় এটা হচ্ছে কি হয়েছে, এটা এটা একটা মানে মার্ক ট্যাগ ইউজ করা আছে এবং যার কারণে এটা কি হচ্ছে, এটা এটা হাইলাইটেড হয়ে আছে, রাইট? জি। ওকে, আচ্ছা আমি এটা এখানে লিখে রাখি, আমি আপনাকে এই ফাইলটা দিয়ে দেবো আপনার প্র্যাকটিসের জন্য। জি। আচ্ছা এখানে মার্ক ট্যাগটা ক্লোজ করি, দেন লিখি এখানে মার্ক ট্যাগ। ওকে, আচ্ছা এই কয়টা ট্যাগ আমরা ইউজ করলাম। এরপরে আমরা আরো কিছু ট্যাগ ইউজ করব, তার মধ্যে একটা ট্যাগ হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট বুঝি? জি না। আচ্ছা সুপারস্ক্রিপ্ট ট্যাগ, যেটাকে আমরা ডিফাইন করব হচ্ছে সুপ নামে, মানে SUP, এর এই ট্যাগের মধ্যে যা লিখবো এটা সুপারস্ক্রিপ্ট হবে। এখন সুপারস্ক্রিপ্ট কি সেটা আমি বলতেছি।
সাবস্ক্রিপ্ট কি সেটা আমি বলতেছি। আর এটা হলো সুপারস্ক্রিপ্ট, একটা সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট ট্যাগ এটাকে লিখতে হয় SUB দ্বারা। আচ্ছা, আমরা অনেক সময় দেখি যে ধরেন একটা ম্যাথমেটিক্যাল যদি কোনো আমরা কি বলে ম্যাথমেটিক্যাল কোনো একটা ফাংশন আমরা দেখি, যেমন হচ্ছে a+b² আমরা স্কোয়ারটা কি করি, একটু উপরে দেয় না নর্মাল ভাবে, মানে যে লেখাটা লিখি তার একটু উপরে কিন্তু দিয়ে দিই, মানে a+b তার একটু উপরে থাকে হচ্ছে স্কোয়ারটা থাকে। অথবা আমরা যদি সায়েন্টিফিক কোনো একটা ইয়াতে এটা হচ্ছে কি এই কোনো একটা আমার ঠিক মনে পড়তেছে না আর কি, যেমন ধরেন 2ab, মানে আমরা নিচে দেই কোন একটা লেখাটা যে নিচে দেই 2ab, অথবা H2O আমরা কোন একটা পানির সংকেত, মানে কোন একটা যদি রাসায়নিক সংকেত বোঝাই, তখন আমরা এরকম যদি 2 4 যাই কিছু ইউজ করি, এটা আমরা কি করি ওই লেখাটা কিন্তু পাশে দেই না, আমরা দেই কিভাবে দেই, একটু নিচে দিয়ে দিই। হ্যাঁ, তো সূত্রের ক্ষেত্রে কি করি, যেমন a স্কয়ার, এর উপরে একটা স্কয়ার হবে, তো এই যে এই স্কয়ারটা যে দেই, স্কয়ারটা স্কয়ার অ্যাকচুয়ালি না, আমরা যে উপরে দেই এটা মিন করে, এটা হলো আমরা কি বলি সুপারস্ক্রিপ্ট, আর যদি নিচে দেই তাহলে সাবস্ক্রিপ্ট। তো এরকম ধরেন একটা ম্যাথমেটিক্যাল এবং রাসায়নিক কোন সংকেতের ক্ষেত্রে যদি আমরা ইউজ করতে চাই, ধরেন আমি একটু নিচে লিখি, যেমন ধরেন আমি হেডিং ইউজ করি, এখন তো আমি হেডিং ইউজ করতে পারি, হেডিং তো আপনি জানেন H1 কি হয়, H2 কি হয়। তো আমি যদি এখানে ধরেন নর্মাল ভাবে লিখি যে a+b, এবার 2 দিলাম, মানে এখন আমি আমাদের মানে সম্পূর্ণ এটা করি নাই, জাস্ট 2 দিলাম, এরপরে এটা সূত্রটাই কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখেন যে এখানে 2 এবং এই 2 গুণ পাশাপাশি লিখছি, কোডে তো এভাবে লিখতেই হবে অবশ্যই, বাট আউটপুটটা দেখি কিভাবে আসে। আচ্ছা, আউটপুটে কিন্তু আসলে স্কয়ার মিন করে নাই, করছে জাস্ট পাশে একটা 2 চলে আসছে, আমার এখানে যেহেতু স্কয়ার মিন করে না, এটা একটা প্রবলেম, মানে স্কয়ার হলো না কেন। তো এই স্কয়ারটা করার জন্য বা আমরা এটাকে একটু উপরে দেওয়ার জন্যই আমরা যে কাজটা এখানে করব, সেটা হচ্ছে এই 2 যাকে আমরা ওই উপরে দিতে চাই, যে অংশটুকু, এখানে আমরা কাকে চাচ্ছি, 2 কে চাচ্ছি না। তো আমি এই 2 কে কি করব, আমি এই 2টার আগে আগে এবং পরে সুপ বসিয়ে দেব, অ্যাকচুয়ালি সুপারস্ক্রিপ্টের যে ট্যাগটা, এবং এর মাঝখানে আমরা 2 লিখব, তাহলে কি হবে, এই লেখাটা এই যে অংশ আছে এখান থেকে একটু উপরে যাবে। এখন আসছে এখন। হ্যাঁ, তো আমি যদি সেম ভাবে এই 2 এর ক্ষেত্রেও সেম কাজটা করি, তো হবে না? অবশ্যই হবে। এখানে আমরা 2 দিলাম এবং আমি এটা কপি করি, কপি করে দেন হচ্ছে এই যে এখানে তো দেওয়া দরকার নেই, আছে 2ab এর এখানে কোনো কিছু দরকার আছে না। ওকে, এবার আমরা একটু যাই, দেখেন এখন আমরা কিন্তু এখন একটা ম্যাথমেটিক্যাল একটা ফাংশন আমরা এখানে ইউজ করলাম আর কি, ঠিক আছে, যেখানে আমরা কিভাবে মানে মেইন ব্যাপারটা কি যে আমি এখানে কিভাবে একটা লেখাটাকে একটু ছোট না, বিশেষ করে একটু নরমাল লাইনে যেতে উপরে দিতে চাই। এখন ধরেন আপনি বলতে পারেন আমি কি শুধু কোনো সংখ্যার ক্ষেত্রে দেব, নাকি ধরেন আমি যদি এই লেখাটুকু দিতাম তাহলে কি এটা হইতো, কোশ্চেন থাকতে পারে না যে যে আমি যে এই লেখাটুকু একটু উপরে দিতে চাই, এটা কি আসলে করা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব, কারণ আমরা এখানে সুপারস্ক্রিপ্ট ইউজ করলে এটা উপরের দিকে চলে যাবে। আচ্ছা, এবার আমরা একটু সাবস্ক্রিপ্টে চলে আসি। সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা একটু আরেকটা সংখ্যা, আচ্ছা আপনি কি আমি কি একটু বেশি বলতেছি নাকি আমার ভালো ঠিক আছে, ধরেন অনেক বেশি দেখাই ফেললাম, নাকি আপনি এটা প্র্যাকটিস করে আমাকে দেখাতে চান? আমি চাচ্ছি যে ফরম্যাটিংটা টোটালি ক্লোজ করে মানে শেষ করে দেন হচ্ছে আমি আরেকটা হচ্ছে ট্যাগ ধরবো, আমি ফরম্যাটিং এর আরেকটা ট্যাগ শেখাবো আপনাকে, সেটা হচ্ছে এই সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট দেখালাম, জাস্ট সাবস্ক্রিপ্টটা দেখাবো আর কি, এরপরে আমি অন্য কোনো এতে যাব। জি হ্যাঁ, সমস্যা নেই, আপনি ফরম্যাটিংটা ওকে, দেখেন আগে, তারপর আমরা যদি H2 লিখতে চাই, H2O রাইট, H2O, এখন এইভাবে লিখলে তো এখানে দেখেন, এখানে সুপ দিলে তো কি হবে, এটা উপরে উপরে চলে যাবে, উপরে তো দিলে তো হবে না। সো আমি যদি একটু রিলোড দেই, H2 আর এটা কোথায় চাই, এটা চাচ্ছি একটু নিচে যেতে হয়।
তো তার জন্য আমরা এখানে সুপ না লিখে কি লিখবো, সাব লিখবো। আচ্ছা, এটা মনে হয় জিরো হয়েছে, পিছে আছে H2 হ্যাঁ হ্যাঁ, ওটা জিরো এটা হয়েছে, জিরো। ওটা জিরো হয়েছে, আমি টুর সাথে পরে জিরো দিয়ে দিছিলাম। ওকে, আচ্ছা সাব দিলাম, তাহলে কি হবে, এই যে লেখাটা লিখলাম এটা কি হবে, এটা আমার নিচে চলে নিচে চলে আসবে। তাহলে আমরা এটা কি শিখলাম, যে সুপারস্ক্রিপ্ট দ্বারা কি করে, উপরে আর সাবস্ক্রিপ্ট দ্বারা। উপরে। ওকে, এটা মনে রাখবেন, আমি কিন্তু এগুলো কয়েকটা ক্লাস করানোর পর আমি আপনাকে একটা পরীক্ষা নেব এরকম ভাবে। মানে সেখানে যে এইটাই থাকবে তা না, আমি চাইলে আমি আপনাকে যে কোনো ভাবে একটা এরকম একটা কিছু দিয়ে দেব, আপনাকে ওইটা আমাকে করে দেখাতে হবে কোডিং করে। আচ্ছা, আচ্ছা, তো এটা গেল। এরপর আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফরম্যাটিং। তো ফরম্যাটিং এর আরো টুকটাক কিছু জিনিস আছে যেগুলো আসলে আর একটু প্র্যাকটিস, মানে এগুলো করেন পাশাপাশি ওইগুলো এমনিতে হয়ে যাবে আর কি। আর কি কি আছে এটা আমি আপনাকে লিস্ট দিয়ে দেব কোন HTML ট্যাগের, তখন দেখে নিন। বিশেষ করে আপনি আচ্ছা। ইউজটা দেখেন, আর যেগুলো মেইনলি বেশি বেশি ইউজ হয় সেগুলো দেখলে এনাফ। আর বাকিগুলো জাস্ট হচ্ছে আপনার জানা থাকা লাগবে যে আসলে আর কি কি আছে। আচ্ছা। আমার এক হ্যাঁ, যদি হ্যাঁ। মনে করেন আমরা অনেক সময় প্যারাগ্রাফ বা খবরের পাতায় দেখি যে একটা লাইন শুরু হওয়ার আগে প্রথম অক্ষর মানে প্রথম যে ওয়ার্ডটা থাকে, হুম হুম। প্রথম এখানে লরেমের প্রথম এল, এই এলটা অনেক বড় করে দেখায় আর বাকিগুলো এক সাইজে, সেটা কিভাবে করে? আচ্ছা, ওই ক্ষেত্রে স্পেসিফিক যদি কোনো ট্যাগ থেকে থাকে, আমার ট্যাগটার নাম মনে নাই এখন, আমি যদি মনে হয় তাহলে বলবো। আর এমনি যদি নর্মালি যদি কোনো একটা ট্যাগকে আমরা বড় করতে চাই, মানে সরি ট্যাগ না, কোনো একটা লেটারকে, ফার্স্ট লেটারকে বা যে কোনো লেটারকে বড় করে দেখাতে চাই, সেক্ষেত্রে আমাদের ওই ট্যাগটার একটা ধরেন কোনো একটা ক্লাস ইউজ করে বা এটা কিছু একটা মানে আইডেন্টিফাই করে দেন আমরা ওইটাকে সিএসএস এর মাধ্যমে ওইটাকে বড় করতে পারি, স্পেসিফিক একটা মাত্র লেটারকে। ও আচ্ছা আর আচ্ছা, যদি এটা স্পেসিফিক কোনো যদি ট্যাগ থাকে, সেটা আমার এক্স্যাক্টলি এখন মনে নাই, বা আমি এরকম ট্যাগ দেখিও নাই, তো সেক্ষেত্রে আমি যদি সার্চ করে যদি পাই আমি আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে, সমস্যা নাই। এরকমটাও দেখা যায় অনেক প্যারাগ্রাফের মধ্যে থাকে, এরকম কি বলে, সিএসএস এর মধ্যে কিছু অ্যাট্রিবিউট আছে এরকম, মানে কিছু প্রপার্টিজ আছে যেটার দ্বারা কি করে যে আসলে ওই ফার্স্ট লেটারকে আমি চাইলে একটা আলাদা কালার দেওয়া, আলাদা মানে বোল্ড করে দেওয়া, অথবা এটাকে বড় করে দিতে পারি। সিএসএস এর মধ্যে এরকম প্রপার্টি আছে। বাট সরাসরি কোন একটা ট্যাগ ইউজ করলাম, ওইটা ওইটা বড় হয়ে গেল, এরকমটা আসলে আমার জানা নেই। আচ্ছা, আহ, আচ্ছা। এই হচ্ছে আমাদের ফরম্যাটিং এর HTML ফরম্যাটিং দেখলাম আমরা এখানে। তো এখন আহ, আমি আমার মনে হয় কি আপনি একটু প্র্যাকটিস করেন এই কয়েকটা, জাস্ট প্র্যাকটিস করে একটু হাতটা ক্লিয়ার করে নেন, সবগুলো ইউজ করেন। আমি এইভাবেই রাখি, আপনার আপনার হয়ে আচ্ছা আমি এবার এইভাবে রাখি, আপনি জাস্ট হচ্ছে এটাই ফলো করতে পারেন, মানে কি কি ট্যাগ আছে বিশেষ করে এখান থেকে জাস্ট একবার করে ইউজ করবেন। আর আমি ভিডিওটা হচ্ছে ওই পজ করে রাখি, পরে আবার যখন শুরু করব তখন আবার রান করব। তো আপনি একটু দেখেন, দেখে একটু কোডটা করে আমাকে জাস্ট একবার স্ক্রিন শেয়ারটা দেখায় দিলেই হবে, ঠিক আছে? কি আমি কি এখন স্ক্রিন শেয়ার দিয়ে রাখবো? না এখন না, আপনি হচ্ছে ফার্স্ট কাজ করেন, যদি কোথাও মনে হয় যে মানে এগুলো তো ট্যাগ আপনি সবগুলো দেখছেন, জাস্ট কি কি ট্যাগ আপনি জাস্ট আপনার মতো করে ইউজ করেন। এই ট্যাগগুলো ইউজ করার পরে আমাকে জাস্ট একবার হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবেন যে আপনি এটা এইভাবে ইউজ করছেন ট্যাগগুলো, দেন আমি আবার নেক্সটে যাব। তো আমরা এখন ফরম্যাটিং তো দেখলাম, এখন আমরা কি দেখব, আমরা এখন আরেকটা ট্যাগে ইউজ দেখব। তো তার জন্য আমি চাইলে এখানে নিচেও করতে পারি, অথবা একটা নতুন ফাইল নিয়ে করতে পারি। তো আমার মনে হয় যে নতুন একটা ফাইল নিয়ে করাটা একটু ভালো হবে, আলাদা হয়ে থাকলো আর কি। তো আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে লিস্টের, অ্যাকচুয়ালি মেইনলি লিস্টের কাজ। লিস্ট কিভাবে তৈরি করব, লিস্টের কি ধরনের কয় ধরনের মানে কয় ধরনের লিস্ট আছে, আমরা কয় ধরনের লিস্ট আসলে HTML এ ইউজ করতে পারি, এটা আমি এখন দেখাবো। তো ফার্স্ট আমি একটা ফাইল এখানে তৈরি করে ফেলি, এখানে তৈরি করতে পারেন, এখানে তৈরি করতে পারেন, নাম দিলাম হচ্ছে list.html, ঠিক আছে?
list.html। তো আচ্ছা, আমি এখানে এই কোডটা একটু কপি করে নেই, আমার এই যে html হেড লিখতে হবে, আমি এটা শুধু আমি বডির মধ্যে যা আছে এটা ফালাই দিয়ে জাস্ট একটু ক্লিন করে নিই। আচ্ছা, html ফরম্যাটিং না লিখে এখানে html লিস্ট লিখলাম। আচ্ছা, লিস্ট বলতে আমরা তো বুঝি লিস্ট আসলে কি, তাই না? কোন একটা কিছু যদি লিস্ট বলা হয় যে একটা লিস্ট করেন, তাহলে কি করবেন? অবশ্যই আহ, ওইটা রিলেটেড আপনি যেই আইটেমগুলো থাকবে ওগুলো লিখবেন, তাই না? তাহলে আপনাকে যদি বলা হয় কম্পিউটারে কি কি লাগে, কি কি ইউজ করতে হয়, বা বিভিন্ন ধরনের হার্ডওয়্যার যে টুলস গুলো আছে সেগুলো আপনি লিস্ট করেন, তাহলে কি কি লিখবেন বলেন তো? ধরেন আপনাকে বলা হলো একটা ডেস্কটপ কম্পিউটারের জন্য, একটা কম্পিউটারের জন্য যেটা প্রয়োজন আর কি, কি কি দরকার? তাহলে এখানে একটা টেবিলের লিস্টের মধ্যে একটা টেবিল যাচ্ছে, তাই না? হ্যাঁ, ওকে। তারপরে আর কি লাগবে? ধরেন আমার যদি বলা হয় পেন ড্রাইভ লাগবে, র্যাম লাগবে, হার্ড ডিস্ক লাগবে, মাদারবোর্ড লাগবে, প্রসেসর লাগবে, যদি যদি আমি আলাদা আলাদা করি প্রত্যেকটা জিনিস, তাহলে তো আমার এই জিনিসগুলো লাগতেছে, মানে এগুলো একটা লিস্ট করতে হয়, তাই না? তো এইচটিএমএল এর মধ্যেও আমরা লিস্ট করতে পারি। আমরা যেরকম একটু আগে ফরম্যাটিং এর মধ্যে বোল্ড, ইটালিক, তারপর আন্ডারলাইন এরকম কিছু দেখলাম, তো আমরা এরকম ভাবে চাইলে লিস্ট করতে পারি। তো এখন কথা হচ্ছে যে এইচটিএমএল এর লিস্ট আসলে কিভাবে থাকে বা কিভাবে করে এটা যদি বলি, তো এইচটিএমএল এর লিস্টটা হচ্ছে দুই ধরনের। এইচটিএমএল লিস্ট কয় ধরনের? দুই ধরনের। এখন কি কি লিস্ট আছে? একটা আছে হচ্ছে অর্ডার লিস্ট, এবং একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ওকে, লিস্ট কয় ধরনের আছে? দুই ধরনের। একটা হচ্ছে অর্ডারড এন্ড অ্যানাদার ইজ আনঅর্ডারড লিস্ট। তো প্রশ্ন হতে পারে অর্ডার লিস্ট কোনগুলো, আনঅর্ডারড গুলো কোনগুলো? তো অর্ডার বলতে আসলে আমরা বুঝাই, ধরেন আমরা একটা লিস্ট তৈরি করছি ঠিকই, আমরা ক্রমিক নাম্বার দিচ্ছি বা একটা নাম্বার দিচ্ছি, যেটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, উল্লেখ করে দিলাম যে এটা একটা লিস্টে তালিকা দিলাম, এটা উল্লেখ করা আছে যে 1 থেকে 10 পর্যন্ত। ঠিক আছে, এটা কিন্তু আমরা ডিফাইন করে দিচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত, বা 10 পর্যন্ত না, ঠিক লিস্টে যতগুলো আমার আইটেম আছে ঠিক ততগুলো। তো এটা কিন্তু কি করা হয়, এটা হচ্ছে 1 2 3 4 5 দ্বারা ডিফাইন করা আছে যে এইটা, এই লিস্টটা এভাবে ডিফাইন করা। তো সেম ভাবে 1 2 3 না হয়ে তো অন্য কিছু হতে পারে, যেমন ওই যে আমরা ABCD ইউজ করতে পারি, যেটা আমরা অনেক সময় ক খ গ ঘ ইউজ করি, ওই যে ইয়ে কোশ্চেন গুলাতে, মাল্টিপল কোশ্চেন গুলাতে। তো এরকমও তো হতে পারে। তো এইটাকে আমরা কি লিস্ট বলবো? অর্ডার লিস্ট, যেগুলো আসলে একটা নাম্বারিং করা থাকে বা একটা এটা ডিফাইন করা থাকে যে এটা কোন একটা অর্ডারে ডিফাইন করা থাকে। অর্ডার গুলো কোনগুলো আছে সেটা হতে পারে 1 2 3 4 5, ABCD হতে পারে, আবার ABCDর মধ্যে ছোট হাতের হতে পারে, বড় হাতেরও হতে পারে, আবার রোমান সংখ্যা হতে পারে। তো এইভাবে হচ্ছে যে লিস্টটাকে আমরা ডিফাইন করি এটাকে আমরা অর্ডার লিস্ট বলি। আর আনঅর্ডারের লিস্টের ক্ষেত্রে যেটা হয় যে আসলে এরকম ভাবে কোনো ক্রমিক নাম্বার দেওয়া থাকে না, বাট আমরা বুঝতে পারি এটা একটা লিস্ট, কিন্তু এটা আসলে কোনো নাই, ডিফাইন করা নাই যে আসলে কত থেকে কত পর্যন্ত আসছে, এরকম কোনো কিছু এখানে ডিফাইন করা নাই। তো ওই লিস্টগুলোকে আমরা বলি আনঅর্ডার্ড লিস্ট। একটা হচ্ছে সাজানো লিস্ট, এটা সাজানো ছাড়াও এলোমেলো বলতে পারেন আর কি, যাই হোক। তো এখন কথা হচ্ছে যে আমরা এগুলোকে কিভাবে মানে ডিফাইন করি HTML এর মাধ্যমে। আমরা তো সরাসরি অর্ডার লিস্ট লিখলে হবে না। তো অর্ডার লিস্টটাকে ডিফাইন করা হয় OL দ্বারা, যেটাকে OL মানে কি? অর্ডার লিস্ট। OL ক্লোজ করতে হবে অবশ্যই। এবং আনঅর্ডার লিস্টটাকে ডিফাইন করা হয় UL দ্বারা। ক্লোজ করে দিই। আচ্ছা, এখানে OL বা UL যেটা ইউজ করি, এর মধ্যে আমরা মূলত একটা লিস্ট তৈরি করি, রাইট? মানে ওএল হোক অথবা ইউএলই হোক, হতে পারে।
আমার কথা হচ্ছে যে আমি এদের মধ্যে মূলত লিস্ট ক্রিয়েট করি, লিস্ট তৈরি করি। এখন আমি যদি এভাবে লিখতাম ওএল, ওএল এর মধ্যে লিখলাম হচ্ছে ধরেন যে এরকম যে মাউস, তারপরে কিবোর্ড, কি লিস্ট হবে? এটা লিস্ট হবে না। মানে এভাবে লিখলে আমাকে কি করতে হবে, এই প্রত্যেকটাকে বলতে হবে এটা একটা লিস্ট আইটেম, এটাও লিস্ট আইটেম, এরপরে যা আসবে সবগুলো একটা লিস্ট আইটেম, বাট এই সবগুলো হচ্ছে আছে কার মধ্যে, ওএল ট্যাগের মধ্যে, ইনসাইড অফ ওএল ট্যাগ। তো ওএল ট্যাগের মধ্যে এই লিস্টগুলোকে ডিফাইন করার জন্য আমরা যে লিস্টের ক্ষেত্রে বলতে পারেন লিস্ট ট্যাগ বলতে পারেন, তিন নাম না অ্যাকচুয়ালি, যদিও এটা হচ্ছে ধরেন লিস্ট ট্যাগ বলবো আসলে, লিস্ট ট্যাগ যেটাকে আমরা ডিফাইন করব এলআই দ্বারা, মানে লিস্ট আইটেম বলতে পারেন। আমরা একটা লিস্টের মধ্যে যে মানে অর্ডার হোক আনঅর্ডার হোক তার মধ্যে যে লিস্ট আইটেমগুলো ইউজ করব ওইটাকে আমরা এলআই দ্বারা ডিফাইন করি, এলআই ট্যাগ দ্বারা। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে আমার ইচ্ছা, আমি ওএল দিয়েও করতে পারি, ইউএল দিয়ে করতে পারি, বাট আমি করব কি দ্বারা, মানে ওএল দিয়ে করব, বাট লিস্ট আইটেমগুলো লিখবো হচ্ছে এলআই দ্বারা। তো এখানে আমি ওএল অলরেডি লিখে ফেলছি, এখানে ক্লোজ করলাম। এই মাউসটাকে এখন কি করব, এলআই আইটেমের মধ্যে দিয়ে দেব। তো আমি এখানে অ্যাকচুয়ালি কি লিখবো, এলআই শুরু এবং শেষ, এবং এর মধ্যে আমি লিখতে পারি যে মাউস। ঠিক আছে, আরেকটা আমাকে এলআই এলআই নিতে হবে। এটা কিন্তু খেয়াল করেন যে এই এলআইটা শুরু এবং শেষ করলাম, তার মানে একটা আইটেমকে শেষ করলাম। এরপরে যখন আরেকটা লিখবো তখন আরেকটা আইটেম শুরু হবে। আচ্ছা, আমি জাস্ট দুই তিনটা লিখি এরকম যতগুলো মনে আছে। হ্যাঁ, বুঝি নাই। হুম হুম, আচ্ছা এটা আমরা দেখবো, ওইটা আমরা উল্লেখ করে দেব, কিভাবে লিখতে হয় সেটা আমরা বলে দেব। আচ্ছা, আমরা একটু আউটপুটে যাই। আউটপুটে দেখেন আসলে আমাদের আসলে index.html আছে, আমাদের এখানে লিখতে হবে list.html। বাই ডিফল্ট অ্যাকচুয়ালি আমরা দেখি কি এটা 1 2 3 4 এভাবে আসে। তো এটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। আচ্ছা, একটু একটু করে আমি লিখে রাখি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এটা আমি একটু হেডিং দিয়ে লিখি, হেডিং 3 ইউজ করি বা 2 ইউজ করি। এটা কি, সরি, এটা হচ্ছে অর্ডার লিস্ট, অ্যাকচুয়ালি এটা অর্ডার লিস্ট হবে, মনে হয় আনঅর্ডার বললাম। অর্ডার লিস্ট, আর অর্ডার লিস্টের আইটেম হচ্ছে এটা, অর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট আইটেম হচ্ছে এটা। এখন এই এই যে লিস্টটা যে আসলে আমরা 1 2 3 4 দিয়ে শুরু করলাম, এটা এটা আর কি কি আছে, এটাকে আমরা যদি এইখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করি, ধরেন লিখলাম হচ্ছে টাইপ, টাইপ দিয়ে লিখবো হচ্ছে মানে যেটা চাই, যদি আমি বড় হাতের এ চাই মানে এ বি সি চাই চাই, অথবা ছোট হাতের চাই, অথবা বড় হাতের রোমান সংখ্যার আই, অথবা ছোট হাতের রোমান সংখ্যার আই ভাবে চাই, এটাই চাই আমি জাস্ট এখানে টাইপের মধ্যে বলে দেব। তো এই যে টাইপটা আমি ইউজ করলাম, এখানে আসলে কিছু জিনিস আছে যেগুলো আসলে অবশ্যই ভালো করে এক্সপ্লেন করা দরকার। যেমন এই যে ওএল ট্যাগের আমি লিখছি কোথায়, আবার একটু ব্যাগে যাই, দেখেন ওএল হচ্ছে এই ট্যাগটা, এই ট্যাগের মধ্যে আমি যাই কিছু নতুন ভাবে স্পেস দিয়ে অ্যাড করি, এগুলোকে এই ট্যাগের অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট বলি আমরা। যেমন আমি এখানে যদি উইড লিখি, মানে কথা ধরেন লিখলাম যে উইড, তো উইড হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আর এই উইড অ্যাট্রিবিউটের মধ্যে যে আমরা যে ভ্যালুটা লিখবো এটা হচ্ছে যে এখানে কোটেশনের মধ্যে দিয়ে দেব। তো এটা কি, এটাকে বলা হয় কি অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট। এই যে আমি যেটা মার্ক করলাম এটাকে বলি অ্যাট্রিবিউট, এবং অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে এখানে লিখতে হয়। তো ওএল এর মধ্যেও এই যে সেম ভাবে আমরা ওএল ট্যাগের মধ্যে লিখবো হচ্ছে টাইপ, টাইপ দিয়ে এখানে আমি লিখে দেব এ দিয়ে, তারপরে যদি আমি এখানে একটা পেজটা রিলোড দেই তাহলে সবগুলো এবিসিডি হয়ে গেছে। তো সেম ভাবে বাকিগুলো আপনি প্র্যাকটিস করে আমাকে দেখাবেন আলাদা আলাদা ভাবে।
আর ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে এইচ, জাস্ট লিখলাম যে আসলে কোনো আউটপুট আসে কিনা। আচ্ছা, এটা মেবি এটা হবে না। আমি একটা এরকম একটা স্টার্ট ছিল যে কত থেকে শুরু হবে, এটা আসলে এরকম কোন একটা অ্যাট্রিবিউট আছে। এরপরে যদি মনে পড়ে আমি আপনাকে দেখিয়ে দেব। আচ্ছা, এটা আসে আপাতত আমরা এটা দেখি যে আমরা এইভাবে টাইপ ইউজ করতে পারি। এটা হচ্ছে অর্ডার লিস্ট। আর এই লিস্টটাকে একটা আমরা বলবো যে সিঙ্গেল লিস্ট বলতে পারেন। সিঙ্গেল লিস্ট স্পেসিফিক ভাবে আসলে নাম নাই, মানে আমি আপনাকে যে জিনিসটা আসলে আরেকটা জিনিস দেখাবো, এটা হলো এটাকে বলা হবে নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট মানে হলো কি যে আহ, ধরেন একটা লিস্ট তৈরি করছেন, তো ওই লিস্টের কোন একটা আইটেম, যদিও বা এখানে এরকমটা নাই, এখানে এরকম কিছু নাই। অথবা ধরেন আমি একটা কাজ করি, এটা কম্পিউটার লিখি, এটা ধরেন লিখলাম হচ্ছে টিভি, টেলিভিশনের জন্য জাস্ট দুইটা লিস্ট তৈরি করলাম। এটা লিখলাম ধরেন মোবাইল, আবার একটা কি লেখা যায় বলে না ওকে, আচ্ছা তিনটে থাক। তো এখানে তিনটা আইটেম জাস্ট আমি লিখলাম কম্পিউটার, টিভি, মোবাইল। আমি যেটা আপনাকে বলবো যে আমি কম্পিউটারের মধ্যে তো আর অনেক আইটেম আছে, যেটা আমি চাচ্ছি যে ওইটা এইখানে লিস্ট আকারে থাকুক বা সেটার জন্য কম্পিউটারে এটা বোঝা যায়। এই ধরনের কাজটাকে যখন আমি এই কম্পিউটারের অন্যান্য যে আইটেম গুলো আছে, মানে কম্পিউটারে কি কি আছে সেগুলো যদি আমি লিস্ট আকারে দেখাতে চাই এটার আন্ডারে, কম্পিউটার আন্ডারে, তাহলে আমাকে এর ভিতরে আরো একটা লিস্ট তৈরি করতে হবে। কোথায়? এই এলআই এর মধ্যেই। কম্পিউটার আছে ফাইন, বাট এলআই এর একদম শেষে এখানে যায়, মানে এলআই এর বাইরে কিন্তু না, এটার ভিতরেই। বাট হচ্ছে আমি এই যে কম্পিউটার উপরে থাকবে তার নিচে লিখবো আর একটা লিস্ট ট্যাগ, আমরা একটা ট্যাগ ইউজ করব, সেটা ওএল হতে পারে, ইউএল আমি ইউজ করতে পারি, ওএল এর মধ্যে ইউএল ইউজ করা যাবে, ইউএল এর মধ্যে ওএল ইউজ করা যাবে, অথবা আমি ওএল এর মধ্যে ওএল ইউজ করেই দেখাই। সেম ভাবে মানে একই কথা, জাস্ট এটা ইনসাইড এলআই এর মধ্যে যে আমরা আরেকটা লিস্ট তৈরি করতেছি। এখানেই আমি লিখতে পারি যে মাউস, দেন হচ্ছে কিবোর্ড, পেন ড্রাইভ। এই যে আইটেমটা আমি লিখলাম, এখন এটাকে বলবো আমরা হচ্ছে, এটা কোথায় আছে দেখেন তো, এই এলআই এর ভিতরে আছে না, সরি আমি ওএল এর ভিতরে আছে, এখানে এখানে ওএল এর মধ্যে আছে, ওএল এর মধ্যে আরেকটা ওএল লিখছি। তো এই যে সেকেন্ড ওএলটা লিখলাম, এটা কি? এটা হচ্ছে নেস্টেড লিস্ট। নেস্টেড মানে কি বোঝায় বোঝেন? একটার মধ্যে আরেকটা, এরকম আর কি। সাব লিস্ট, রাইট। সাব লিস্ট এখানে। তো আমি একটু রিলোড দিয়ে দেখেন, এখানে আবার কি আসছে, কম্পিউটার, মাউস, কিবোর্ড, পেন ড্রাইভ চলে আসছে, মানে এটার আন্ডারে কিন্তু চলে আসছে। তো এইভাবে হচ্ছে কি তৈরি করে, নেস্টেড লিস্ট তৈরি করে। আমি একটু কমেন্ট করে এখানে লিখিয়ে দেই, নেস্টেড লিস্ট। আচ্ছা, এটা গেল আমাদের কি লিস্ট, অর্ডার লিস্ট। আমরা যদি আনঅর্ডার লিস্টটা তৈরি করতে চাই, সেম ভাবে আমাদের মানে ওএল এর জায়গায় শুধু ইউএল লিখলেই হবে। আমি একটু কপি করে না করি, আমি লিখেই দিই। এটা ধরেন আমি একটু হেডিং করে লিখলাম যে আনঅর্ডারড লিস্ট, এবং এখানে গিয়ে আমি কি বলছি, আনঅর্ডার লিস্টটা শুরু হয় কি দ্বারা, ইউএল ট্যাগের মাধ্যমে, এখানে উল্লেখ করে দিয়ে দিয়েছি। তো আমি এভাবে লিখলাম ইউএল, ইউএল শুরু শেষ করলাম। এর মধ্যে আবার সেম ভাবে যদি আমি এই আইটেম গুলাই দেই, কাজ করবে না, যেমন আমি দুইটা আইটেম দেই, দেওয়ার পরে এটাও দিয়ে দিই। আচ্ছা, এবার আমি রিলোড দিই, এখানে আসছে না, বাট এখানে কি কোনো নাম্বারিং করা আছে? নাম্বারিং করা নেই, এই জন্য এটাকে আনঅর্ডার লিস্ট বলা হয়। আর আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আপনি বলতে পারেন, তাহলে আমি তো এখানে এবিসিডি লিখতে পারি, তাহলে এখানে কি এগুলো চেঞ্জ করা যায় কিনা? অবশ্যই এখানেও চেঞ্জ করা যায়, তবে এই এখন যেটা যেমন এটা আছে, এটাকে আমরা বুলেট বলি, এই যে এটাকে গোলাকার যেটা আছে, এখানে আরো কিছু জিনিস অ্যাড করা যায়। এখানেও আপনাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, নাম দিতে হবে টাইপ। আচ্ছা, টাইপ লিখলাম, এর মধ্যে আমরা লিখবো হচ্ছে, যেমন আমরা লিখলাম হচ্ছে স্কয়ার। আচ্ছা দেখেন, এটা যদি খেয়াল করেন, আমরা টাইপের মধ্যে কি লিখছি, আমি উপরে এ বি সি ডি, এ বি অ্যাকচুয়ালি না, এ বি না, এ বি সি ডি না, এ লিখছি, 1 2 3 অন লিখছি, অথবা রোমান সংখ্যার একটা যদি আমরা আই বলি, ওইটা রোমান সংখ্যাটা লিখছি। তো এটা ওই অনুযায়ী চেঞ্জ হয়।
আর এখানে কি লিখতে হচ্ছে আমাকে, এটা ফার্স্ট বাই ডিফল্ট যেটা থাকে এটা আসলে আমরা বলি সার্কেল বলি। এখানে যেটা আছে এটা কিন্তু গোলাকার, দেখেন একটু গোলাকার, কিন্তু এটা দেখা যাচ্ছে কিনা দেখেন, গোলাকার। কিন্তু আমি যদি এখানে টাইপটা বলে দেই, টাইপ হচ্ছে স্কয়ার, টাইপ হচ্ছে কি স্কয়ার, স্কয়ার দিলে এইগুলো তখন আর এরকম থাকবে না, তখন এটা স্কয়ার হয়ে যাবে, যে স্কয়ার আকার হয়ে গেছে। আচ্ছা, তারপরে যদি আমি আর কি কি ইউজ করতে পারি, যেমন আমি এখানে ডিস্ক ইউজ করতে পারি, ডিস্ক, দেখেন ডিআইএসকে, এটা দিলে এটা, সরি, এটা হচ্ছে আসলে আমাদের ডিস্ক বাই ডিফল্ট যেটা ছিল ডিস্ক ছিল, আমি সার্কেল হবে না, সার্কেলটা হচ্ছে এরকম, সার্কেল লিখলাম এবং এখানে পেস্টে রিলোড দেই, এরকম, এটা হচ্ছে সার্কেল বলে। আর যেটা ছিল হচ্ছে ফুললি একটা কালার গোলাকার, ওটা আমরা কি ডিস্ক বলি। তো এটা হচ্ছে আনঅর্ডার লিস্টের একটা, একটা না অ্যাকচুয়ালি টাইপ বলি আমরা এগুলোকে। এখানে আমরা ইউজ করি হচ্ছে, যদি আমরা নাম দিতাম, নাম দিলে মেবি এটা কোনটা আসবে না, মানে সবগুলো চলে যাবে। নাম দেওয়া মানে সে কোনো কিছু সে অ্যাকসেপ্ট করবে না, এখানে সবগুলোই লিস্ট আকারে থাকবে কিন্তু কোনো কিছু দেখাবে না। আর আমরা এখানে লিখবো হচ্ছে কি ডিস্ক তো আমাদের বাই ডিফল্ট এমনি থাকে, আমি এখানে ধরেন স্কয়ার লিখে রাখি আপনার বোঝার সুবিধার্থে। আর কি ইউজ করা হয় আমি একটু এখানে লিখে রাখি, আনঅর্ডার লিস্ট টাইপ কি হবে, ডিস্ক হবে, স্কয়ার হবে, স্কয়ার স্পেলিং ইজ ইউএআরই, দেন হচ্ছে সার্কেল হবে। এগুলো হচ্ছে কি এই আনঅর্ডার লিস্টের একটা মানে টাইপ আর কি। আর অর্ডার লিস্টের ক্ষেত্রে যেটা হয়েছে যে 1 2 3 1 2 3 দিয়ে ইউজ করা যায়, এবিসিডি ইউজ করা যায়। তো আপনার আমি একটা টাস্ক দেব, আপনার টাস্ক হচ্ছে যে এই এখানে আমি একটা নেস্টেড লিস্ট তৈরি করলাম না, আপনি আমাকে এইগুলোরও ধরেন এটার একটা নেস্টেড লিস্ট তৈরি করে দেখাবেন, একদম সেম ভাবে ইউএল দিয়েও করতে পারেন। মানে আমি তো আপনাকে ফার্স্টে বললাম যে ইউএল এর মধ্যে ওএল এর মধ্যে ওএল ইউজ করতে পারি অথবা ইউএল ইউজ করতে পারি, তাহলে তো আমি অবশ্যই এখানেও সেম কাজটা করতে পারবো, ইউএল এর মধ্যে ওএল ইউজ করতে পারবো না। আর ইউজটা করব কোথায়, এই যে ধরেন কম্পিউটার লেখা আছে, অথবা আমি আরেকটা আইটেম লিখি, আচ্ছা এটা আপনার টাস্ক থাকবে, এটা যাই হোক আপনি লিখবেন কোথায় এটা বলে দেই। এখানে যেরকম কম্পিউটার লিখছি আমি, লেখার পরে স্পেস কম্পিউটার এলাই কিন্তু শেষ হয়েছে কোথায়, এটা শেষ হয়েছে এখানে গিয়ে, এবং এটার মাঝখানে এলাই এর মাঝখানে আমরা আরেকটা লিখছি, যেটা হচ্ছে ওই লেখাটার পরে ওএল দ্বারা আমরা আরো কিছু আইটেম অ্যাড করছি, যেটা আসলে বোঝাচ্ছি যে এটা কম্পিউটারের একটা লিস্ট। আমি আপনার টাস্ক থাকবে আমাকে ইউএল এর মধ্যে এভাবে কয়েক ধরনের লিস্ট আলাদা আলাদা ভাবে তৈরি করে দেখাবেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা ট্যাগ আমি জাস্ট ওইটার অনেক কাজ থাকবে, একটা ট্যাগ আমি লাস্ট একটা ট্যাগ দেখাই। এইটা একটা হলো ইমেজ ট্যাগ, কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ইমেজ আনতে পারি, ইমেজ শো করাতে পারি। আচ্ছা, এইটা একটা আমি এখানে ইউজ করি, মানে এই লিস্ট ট্যাগের মধ্যে ইউজ করি, আলাদা করে আমি আর কোনো ফাইল না নিই, জাস্ট একটা সিঙ্গেল ট্যাগ। আমি জাস্ট আপনাকে একদম প্রথমই মানে বেসিক ইউজটা দেখাবো কিভাবে একটা ইমেজ শুধু আনা যাবে, এবং পরবর্তী দিন আমি আপনাকে ওই ইমেজের আরো কিছু ফরম্যাটিং থাকবে, ইমেজটা কিভাবে ছোট বড় করব, এই ধরনের কাজ থাকবে। পাশাপাশি হলো টেবিল তৈরি করে দেখাবো, আর টেবিলের যা যা আছে সবকিছু দেখাবো। জাস্ট এটা নিলে আমাদের মোটামুটি মানে টেবিলের সবকিছু দেখা একটা ক্লাসে এটা লাগবে আর কি। আর তার পরবর্তী ক্লাসে আমি যেটা ইউজ করি না কেন, ওর সাথে সাথে পাশাপাশি আমি সিএসএসটাও ধরা শুরু করব। আচ্ছা, আর বাকি এইচটিএমএল যে ট্যাগ গুলো আছে, আর তো আসলে তো এটা এইচটিএমএল এর অনেক ট্যাগ আছে, তো আমরা আস্তে আস্তে কাজ করতে করতে বাকি ট্যাগ গুলো শিখে নেব। এগুলো হচ্ছে একটা প্রাথমিক ট্যাগ, এগুলো মানে ফার্স্ট টাইম স্টার্টিং আমাদের এগুলো লাগে, আর পরবর্তীতে আমাদের আরো কিছু ট্যাগ থাকবে যেগুলো বারবার ইউজ করা লাগবে, ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আপনার টাস্ক হিসেবে থাকবে হচ্ছে আপনি আমাকে
এই লিস্টটা দেখাবেন এবং প্রত্যেকটা আলাদা করে দেখাবেন। যেমন আমি এখানে অর্ডার লিস্ট লিখছি, আপনি অর্ডার লিস্ট লিখবেন, লিখে এখানে লিখবেন হচ্ছে এ, মানে আমাকে বোঝাবেন যে এই যে লিস্ট তৈরি করছেন এটা টাইপ হচ্ছে এ। আর একটা দিবেন আপনি ইটালিক দিবেন, ইটালি সরি এই রোমান দিবেন, আরটা দিবেন হচ্ছে আপনি নর্মাল যেটা আছে এটা, মানে বাই ডিফল্ট যেটা থাকে। সেম ভাবে এখানেও অর্ডার লিস্ট একটা লিখবেন হচ্ছে স্কয়ার লিখে, এবং প্রত্যেকটা লিস্টের মধ্যে যেন মিনিমাম একটা দুইটা আইটেমের যেন থাকে, নেস্টেড লিস্ট থাকে। ক্লিয়ার আপনি? আচ্ছা, এবার আমি আসি একটু ইমেজ ট্যাগের মধ্যে। আমরা একটু ইমেজ ইউজ করি। আমি জাস্ট প্রথমবার আপনি মানে প্রথমে কিভাবে একটা ইমেজ আপনি শো করাবেন। আচ্ছা, ইমেজ ট্যাগ হলো একটা সিঙ্গেল ট্যাগ। ইমেজ ট্যাগের কিন্তু কোনো ক্লোজিং নাই। আপনি যদি একটা ইমেজ ট্যাগ ইউজ করেন এটা কিন্তু ক্লোজ করতে হবে না। এটাকে আমরা বলবো কি ট্যাগ বলবো? এটা সিঙ্গেল ট্যাগ বলবো অ্যাকচুয়ালি, আসলে এটা যেহেতু ক্লোজ নাই। আপনি যদি কখনো কোশ্চেন করা হয় যে আপনি কয়েকটা সিঙ্গেল ট্যাগের নাম বলুন, তো এখন একটা নাম শিখলেন যে এটার নাম কি? ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগটা ডিফাইন করা হয় আইএমজি, এটা দ্বারা আইএমজি দ্বারা ইমেজ ট্যাগটা ডিফাইন করা হয়। আচ্ছা, ফরম্যাটিং এর মধ্যে একটা জিনিস আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম বলতে ওটা পরে মনে মনে হয়েছে আর কি, যে এটা ওটাও দরকার হয়। সেটা হচ্ছে কি, ধরেন এই যে লাইনটা তো শুরু হলো এখান থেকে একদম এই পর্যন্ত, ফরম্যাটিং এর ক্ষেত্রে জাস্ট একটা ট্যাগের ইউজ, সেটাকে আমরা ব্রেক লাইন বলি। ব্রেক লাইন ট্যাগ লিখে দেই, আপনি ইউজ করে দেখবেন, আমাকে পরে দেখাবেন। ব্রেক লাইন ট্যাগ যেটাকে আমরা ডিফাইন করি হচ্ছে বিআর দ্বারা। এটাও কিন্তু সিঙ্গেল ট্যাগ, এটা কিন্তু কোনো ক্লোজিং নাই। জাস্ট আমি এটা যেখানে ইউজ করব, ধরেন আমি যদি এইখানে ইউজ করি, এটা ঠিক মাঝখানে, মানে বোঝাই এটা এখান থেকে স্টার্ট হইতে হইতে এটাও এই পর্যন্ত হবে। যখনই ব্রেক ট্যাগটা পাবে তখন এই ব্রেক ট্যাগটা কি করবে, লাইনটা ব্রেক করে দেবে, মানে এই লাইন থেকে মানে আউটপুটের মধ্যে এভাবে নিচে চলে আসবে। ঠিক আছে? এটা আমাকে ইউজ করে দেখায় না, আমি আপনাকে আউটপুট না দেখাই, ইউজ করে আমি যদি দেখাই যে আউটপুট আপনি আমাকে করে দেখায়। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমি কি কি শো করাবো, ইমেজ শো করাবো। ইমেজ কিভাবে আমরা শো করাতে পারি? আচ্ছা, ওকে, এখন ইমেজ ট্যাগটা আমি যখন শো করাবো, আমাদের ইমেজ প্রয়োজন, ইমেজ ছাড়া তো আর ইমেজ ট্যাগ ইউজ করে লাভ নাই। তো ইমেজ ইউজ করার জন্য আমি একটা ইমেজ ডাউনলোড দেই, যেমন ধরেন বার্ড ইমেজ আমি জাস্ট ডাউনলোড করবো আর কি। ডাউনলোড করে দেন দেখা, ছোট সাইজ হলে ভালো হবে। আচ্ছা, এখান থেকে আমি সেভ করি, এখান থেকে সেভ করলে ছোট আকারে সেভ হবে। আচ্ছা, আমি সেভ করব কোথায়? আমাদের প্রজেক্ট ফোল্ডারটা আছে হচ্ছে আমি যে ড্রাইভের মধ্যে যেখানে রাখছি আর কি, ক্লাস 2 নামে। আমি অ্যাকচুয়ালি সেভ করব আমার ফাইলগুলো যেখানে আছে ঠিক এক্স্যাক্টলি এই জায়গাতে। আমি কিন্তু এটা কোনো ডেস্কটপের অন্য কোনো ফোল্ডার, অন্য কোনো জায়গায় আমি রাখতেছি না। আমি যে রাখতেছি কোথায়, আমার ফাইলটা যেখানে আছে, এই যে ক্লাস 2, এই ক্লাস 2 এর ভিতরেই আমার এই ফোল্ডারের মধ্যে আমি এইখানে ইমেজটা সেভ করব। জাস্ট প্রথমবার আমি আপনাকে এটা দেখাচ্ছি, এরপর আমরা কিভাবে ফোল্ডার রেখে করতে পারি এবং অন্য জায়গায় থাকলে কিভাবে দেখানো যেতে পারে সেটা আমি দেখাবো। আচ্ছা, আমি সেভ করি। সেভ করব হচ্ছে যাব হচ্ছে ক্লাস 2 তে। এই যে ক্লাস 2 আমার এখান থেকে এখানে, দেন হচ্ছে ক্লাসেস, তারপরে ক্লাস 2। এরপর এখানে চাই এটাকে ধরেন আমি নাম দিলাম হচ্ছে বার্ড, নাম দিলাম একটা, নামটা খেয়াল করেন। আমি শেষে কি আছে এখানে দেখেন তো, বার্ড ডট জেপিজি। এক্সটেনশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। আচ্ছা, এখন ইমেজ ট্যাগটাকে আমরা কিভাবে ডিফাইন করি? প্রথমত আমাদের লিখতে হয় এভাবে আইএমজি। এখন আমি তো এখানে এভাবে ক্লোজ করব না, ক্লোজ হবেও না, ঠিক আছে? মানে লিখলে ভুল হবে, বাট ক্লোজটা হবে না। এর মধ্যে আমার যাবতীয় কিছু লিখতে হয়। তো ইমেজ ট্যাগের মধ্যে আমাদের দুইটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়। দুইটা অ্যাট্রিবিউট বুঝছেন কোনটা? এই যে আমরা যেরকম টাইপ লিখছি এটা একটা অ্যাট্রিবিউট, এই একটা আমি অ্যাট্রিবিউট সম্পর্কে আরো ভালো করে বলবো পরে, এখন আপাতত জাস্ট নামটা শুনে যান যে এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এভাবে ইউজ করা লাগে।
আচ্ছা, ইমেজের মধ্যে অ্যাট্রিবিউট আমরা ইউজ করব দুইটা। কি ইউজ করব? একটা হলো যে আমাদের ইমেজটা আছে bar.jpg, ঠিক আছে? তো ওইটা একটা জায়গায় তো আছে ওইটা, বা আমরা এটা যদি বলি কোন একটা সোর্সে বা কোন একটা লোকেশনে আছে, আমাদের সেই লোকেশনটা বলে দিতে হয়, যেটাকে আমরা সোর্স নামে বলি, আর এটাকে ডিফাইন করি src দ্বারা। খেয়াল করেন আমি এখানে লিখতেছি হচ্ছে img তারপরে সোর্স, এটা কিন্তু এই ট্যাগের মধ্যেই লিখতেছি, সিঙ্গেল ট্যাগের মধ্যে, এবং সোর্সটাকে এখানে অবশ্যই সোর্স দেন হচ্ছে ইকুয়াল দিতে হবে। আরটা কি ইউজ করি? alt, এভাবে ইউজ করি। এটা এই দুটো মনে রাখেন, ইমেজের মধ্যে আমরা দুটো ইউজ করি, একটা হলো সোর্স আর একটা হচ্ছে কি alt। একটা মিনিং আছে, alt মিনিং হচ্ছে যে অল্টারনেটিভ। এখন alt দেওয়ার মানে কি? alt দেওয়ার মানে হচ্ছে যে আপনি যখন কোন একটা ইমেজ ইউজ করতেছেন, এখন সার্ভারের ধরেন অনেক স্লো হয়ে গেছে, অথবা কোনো কারণে ইমেজটা শো করতেছে না, তো ওই ইমেজ শো করার জায়গাতে যদি আমি কোনো একটা লেখা লিখে দেই, যেমন ধরুন আমরা ফেসবুকে প্রোফাইল পিকচার আছে, ফেসবুকে প্রোফাইল পিকচারের জায়গায় কিছু শো করতেছে না, বাট সেই ক্ষেত্রে যদি আমি ওইখানে একটা লেখা দেখাতে চাই, যেমন প্রোফাইল পিকচার, জাস্ট একটা টেক্সট, ওই লেখাটা দেখাবো আমরা alt এর মধ্যে, ঠিক আছে? আর সোর্সে কি থাকবে? আমাদের সেই ফাইলের সোর্সটা, যে ফাইলটা কোথাকার ফাইল, কোন জায়গায় আছে, সেই লোকেশনটা আমরা এখানে উল্লেখ করে দেব। তো এক্স্যাক্টলি আমার এখানে ফাইলটা আছে কোথায়? যেখানে আমার HTML ট্যাগ এই লিস্ট ফাইলটা আছে, তার পাশেই আছে, তাই না? তো এই ধরনের ইমেজকে যদি আমি এর সাথে, মানে এখানে ফাইল আছে, এখানে ইমেজ আছে, এই ধরনের ফাইলকে যদি আমি এর সাথে অ্যাড করতে চাই, জাস্ট সরাসরি এই ফাইলের নামটা দিলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? ফাইলের নামটা দিলেই কি হয়ে যাবে, ওই ইমেজটা শো হয়ে যাওয়ার কথা 100%। আচ্ছা, একটু রিলিজটা দেখি, রিলোড করে একটু ছোট করি। আসছে ইমেজটা? ওকে। তো এখন ধরেন আমি ভুল করলাম, বার্ড লেখাটা একটু ভুল করে দিচ্ছি, বার্ড ওয়ান লিখছিলাম, যদি বার্ড ওয়ান নাই, এবং আমি এখানে লিখলাম হচ্ছে বার্ড ইমেজ। মানে এই লেখাটা দ্বারা আমরা কি বুঝি? যে এখানে একটা ইমেজ আছে যেটা আসলে পাখির ইমেজ, বুঝি না? ওকে। এখন ধরেন ইমেজ, হ্যাঁ, ওই যে আমরা লেখাটা লিখছিলাম যে বার্ড ইমেজ, ইমেজ তো আর পাচ্ছে না, কিন্তু ইমেজের জায়গায় কি করতেছে, ওই alt যে টেক্সটটা নিলাম আমরা, ওই টেক্সটটা আমাদের শো করতেছে। তো গুড প্র্যাকটিস হলো এখানে অলওয়েজ আপনি একটা নাম দিয়ে রাখেন, যেটা ইমেজ যদি কোনো কারণে শো না করে, শো করলে তো ইমেজ টেক্সট শো করবে না, সেক্ষেত্রে এই ইমেজটাই শো করবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো আপনি হচ্ছে আমাকে লিস্টের একদম মানে টাস্ক হিসেবে যেটা দেখাবেন ওটা পরেও দেখাবেন, আমি আর কিছু দেখাচ্ছি না আজকে। আজকে মোটামুটি আমাদের ফরম্যাটিং হয়েছে এবং এই কিছু ট্যাগ হয়েছে। এর পরবর্তী ক্লাসে আমি আরো ডিটেইলসে যাব, ইমেজ নিয়ে আর অনেক কথা থাকবে, ইমেজের উইড হাইট ব্যাপার আছে, আর বিশেষ করে টেবিলের বেশ ভালো কাজ আছে, ওই টেবিলের কাজটা করতে হবে। তো এই দুইটা জিনিস আমরা পরবর্তী ক্লাসে দেখবো, এবং পরে ওই ক্লাসের যদি কোনো মনে হয় যে না ওকে এটার পরে হচ্ছে আমরা আরো কিছু ট্যাগ দেখতে পারবো, সেই ক্ষেত্রে আমরা দেখে নেব। বাট আমি কিন্তু আপনার ক্লাস যে শিডিউল আছে বা ক্লাসের যে আউটলাইনটা আছে, আউটলাইনের বাইরে কিন্তু যাব না, মানে বাইরে বলতে যে কম হয়ে যাচ্ছে এটা হবে না, হলে হয়তো অবশ্যই বেশি করে করাবো আমি। ওকে। আচ্ছা, আমি কি করব এখন, এটা ফাইলটাকে দিয়ে দেবো আপনাকে।